ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকম কোপ্তা কারির রেসিপি, যেটা আমি তৈরি করব ডুমুর দিয়ে। সাথে আমি একটা কলাও কেটে নিয়েছি, যেহেতু ডুমুরটা পরিমাণে একটু কম রয়েছে তাই জন্য। ডুমুর আর কাঁচা কলা একসাথে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। শুধু ডুমুরের কোপ্তাও খেতে বেশ ভালো লাগে, আর কাঁচা কলার কোপ্তাও খেতে তো খুবই সুন্দর লাগে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি, যেটাতে ডুমুর আর কাঁচা কলা দুটোই একসাথে আমি কোপ্তা বানাবো দুটোরই। কারণ ডুমুর আর কাঁচা কলাই দুটোরই গুণাগুণ প্রায় কাছাকাছি। দুটোতেই প্রচুর পরিমাণে আয়রন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম, ভিটামিন সব কিছুই। তাই দুটোর একসাথে কোপ্তা আজকে বানাবো। প্রথমে এটাকে একটু সেদ্ধ করে নেব হলুদ আর নুন দিয়ে। কলা আর ডুমুর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু হাতে টিপে দেখে নিলেই বোঝা যাবে যে ডুমুর সেদ্ধ হয়ে গেছে। সেই সময় নামিয়ে নিতে হবে। আর সঙ্গে নিয়েছি আলু আর একটা টমেটো কুচি করে নিয়েছি। মেন উপকরণ এগুলোই লাগছে। ডুমুর আর কলাটাকে একটা বাটিতে ছেঁকে তুলে নিয়েছি। প্রথমেই আমি দিচ্ছি বেসন 1 চামচ, তারপরে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা 1.5 চামচ মতো দেব, এটা বাইন্ডিং করার জন্য। জাস্ট আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখন আরেকটু নুন দিয়ে দিলাম। আর দেব সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এখন সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব। আপনারা যতটা ডুমুর নেবেন বা কলা নেবেন সেই অনুযায়ী চালের গুঁড়ো আর বেসনটা অ্যাড করবেন, যাতে একদম শুকনো শুকনোভাবে মাখাটা হয়। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এখন কোপ্তাগুলো রেডি করে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার রেডি করা হয়ে গেছে। আমি 2 রকমের শেপে কোপ্তাগুলোকে রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সাদা তেল, প্যান বসিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। বাকি কোপ্তাগুলো আমি ভেজে তুলে নেব। এই কোপ্তাগুলো শুধু শুধু খালি মুখেও খেতে বেশ ভালো লাগে, স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আমার এত ভালো লাগে যে আমি ভাজতে ভাজতেই খেতে শুরু করেছি। কোপ্তাগুলো আমার ভাজা কমপ্লিট। এরপর রান্নার দিকে যাব। এরপর আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে সেই ভাজা তেলটাই নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কড়াইয়ে এখন ছেড়ে দিলাম কেটে রাখা আলুটা। আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নুন আমি দিয়েছি। নুন দেওয়াটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে, স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেছে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এখন 2-3 মিনিটের জন্য ঢেকে রাখছি, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে।
কষানোটা আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। এখন আমি 5-10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো এটাকে। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, 2-3 মিনিট ফোটালেই নামিয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, একটু ঝোলঝোলি রাখতে হবে, না তো পরে রসটা টেনে নেবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ঘি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে তো জাস্ট জমে যায়, আর অন্য কিচ্ছু দরকার লাগে না। আমার এটা হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে একটুক্ষণ ঢাকা দিয়েই আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন কোপ্তাগুলো ঝোলটাকে কতটা টেনে নিয়েছে, কত কমে গেছে ঝোলের পরিমাণটা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমার কেমন লাগে। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।